আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমাদানের অনেক শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে এসেছি প্রন টেম্পুরা অথবা চিংড়ি ভাজা। অসম্ভব মজার এই টেম্পুরা, বাহিরটা ক্রিস্পি ক্রাঞ্চি আর ভিতরটা প্রন যেমন হয় তেমন স্বাদে ভরা। টেম্পুরা অথবা চিংড়ি ভাজা ইফতারির জন্য খুবই চমৎকার একটা রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। হাফ কিলো প্রন ভালো করে পরিষ্কার করে মাথা ফেলে দিয়ে নিয়েছি। এখন 300 থেকে 350 গ্রামের মতো আছে। চিংড়িটা কিং সাইজেই ছিল, তবে উপরের খোসা আর মাথাটা ফেলে দেওয়ার কারণে একটু ছোট হয়ে গেছে। চিংড়ি মাছ যখন আমরা রান্না করি বেশিরভাগ সময় একদম কুচো হয়ে ছোট হয়ে যায়। যেহেতু আজকে টেম্পুরা বানাবো, সেই জন্য চিংড়ি যাতে কুচো না হয়ে যায় একটু করে হালকা করে কেটে নিব। চিংড়ির যে ভেন্টার মতো আছে হালকা হাতে একটু কেটে নিব। চেষ্টা করব যাতে চিংড়িটা সোজা হয়ে যায়। হঠাৎ করে করলে অনেক সময় চিংড়ি কেটে যেতে পারে, সেক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। তবে দু একটা কেটে গেলে কোনো সমস্যা নেই। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কেটে নিচ্ছি। হালকা করে একটু করে নাইফ দিয়ে কেচে নেওয়া, সেটাকেই বলছি কেটে নেওয়া। এতে করে চিংড়িটা সোজা হয়ে যাবে, চিংড়িটা দেখতেও বড় দেখাবে, আর ভাজলেও খুব সুন্দরভাবে দ্রুত হয়ে যাবে। খুবই সহজ, তবে একটু সাবধানেই করতে হবে যাতে করে চিংড়িটা একদম কেটে না যায়। একইভাবে সবগুলো চিংড়ি আমি এভাবে সোজা করে নিব। এতে করে চিংড়ি ভাজার সময় খুব বেশি বাঁকা হবে না, হলেও হালকা একটু বাঁকা হতে পারে, তবে চেষ্টা করব যাতে সোজা থাকে। সবগুলো চিংড়ি খুব সুন্দরভাবে কেচে নেওয়া হয়ে গেছে, কোনোটাই কেটে যায়নি। এখন দিয়ে দিব হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতোও দিতে পারেন। দিয়ে দিব হাফ চা চামচ রসুনের গুঁড়ো, খুবই সামান্য মরিচের গুঁড়ো, আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস, আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো, না থাকলে সেক্ষেত্রে সাদাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব হাফ চা চামচ সয়া সস। খুবই অল্প কিছু উপকরণ লাগে প্রন টেম্পুরা বানাতে, খেতে অসম্ভব মজার হয়। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার সমস্ত কিছু খুব ভালো করে প্রনের সাথে মেখে নিব। এতে করে চিংড়ির ভিতরে খুব সুন্দরভাবে সমস্ত মশলা ঢুকে যাবে, টেস্টটাও বেড়ে যাবে। খুব ভালো করে মাখা হয়ে গেলে এক সাইডে রেখে দিব 5 থেকে 10 মিনিট। এই সময়টাতে আর যা যা কিছু লাগবে তা রেডি করে নিব। একটা ডিম ফেটে নিয়ে নিব একটা বাটিতে। কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব ডিমটাকে। একটা প্লেটে নিয়ে নিব কিছু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে ময়দাও ব্যবহার করা যেতে পারে, তবে কর্নফ্লাওয়ারটা দিলে ক্রাঞ্চিনেসটা বেশি হবে। কর্নফ্লাওয়ারের মধ্যে চিংড়িটা খুব ভালোভাবে গড়িয়ে নিব যাতে কোনো জায়গা বাদ না পড়ে। ভালোভাবে গড়ানো হয়ে গেলে চিংড়িটাকে ঝেড়ে উঠিয়ে নিব। একইভাবে সমস্ত চিংড়িগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে গড়িয়ে নিব। আর ভালোভাবে গড়ানো হয়ে গেলে চিংড়িগুলোকে ঝেড়ে উঠিয়ে নিব। সবগুলো চিংড়ি ভালোভাবে গড়ানো হয়ে গেছে। এবারও একটু ঝেড়ে নিয়ে ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিব। ডিম থেকেও একটু ভালো করে ছড়িয়ে নিয়ে উঠিয়ে ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নিব। কেউ যদি খুব বেশি মোটা লেয়ার করতে চান, তবে সেক্ষেত্রে হাত দিয়ে চেপে চেপে মোটা একটা রাউন্ডের মতো করে নেবেন। আমি খুব বেশি মোটা রাউন্ড করব না, তাই আমি হালকা হাতেই গড়িয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো প্রন খুব ভালো করে গড়িয়ে নিব। সবগুলো চিংড়ি গড়ানো হয়ে গেলে তারপরে চুলায় চলে যাব। একটু দেখিয়ে দেই, আমি খুব হালকা করে এই ব্রেড ক্রাম্ব দিয়ে গড়িয়ে নিয়েছি। সবগুলো একইভাবে করে নিব। সবগুলো ব্রেড ক্রাম্পে গড়ানো হয়ে গেছে। এবার চলে যাব চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিব, তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি ডুবো তেলে ভাজবো না, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। টেম্পুরা সাধারণত ডুবো তেলেই ভাজা হয়ে থাকে, তবে আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি আজ। তেলটা কিন্তু বেশ গরম হয়েছে, চুলার জাল কিন্তু হাই টু মিডিয়ামে রেখেছি। তেল ভালো করে গরম হওয়ার পরেই চিংড়িটা দিতে হবে, তা না হলে চিংড়িটা কিন্তু রাবারি হয়ে যাবে। চিংড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না, ওভারকুকড হয়ে গেলে চিংড়িটা কিন্তু রাবারি হয়ে যায়। আমার মনে হয় কম বেশি সবাই এই কথাটা জানে, তারপরেও একটু মনে করে দিচ্ছি।
3 থেকে 4 মিনিট ভাজবো, তার বেশি কিন্তু ভাজা যাবে না। চিংড়িগুলোতে লেয়ার দেওয়ার কারণে চিংড়িগুলো কিন্তু বেশ খানিকটা লম্বা দেখাচ্ছে, বড় বড় দেখাচ্ছে। তাছাড়াও চিংড়িটা বেশ বড় ছিল, কিন্তু পরিষ্কার করার পরে চিংড়িগুলো ছোট হয়ে যায়। চিংড়িগুলো একটু কেচে নেওয়ার কারণে একটু লম্বা লম্বা হয়ে গেছে, সোজা দেখাচ্ছে, তা না হলে কিন্তু ছোট হয়ে যেত। চিংড়িগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, খুব বেশি সময় নিব না, 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলেই উঠিয়ে নিব। একইভাবে সবগুলো চিংড়ি ভেজে নিব। কিছু চিংড়ি ভাজা হয়ে গেছে, এবার একে একে উঠিয়ে নিব। আরও কিছু চিংড়ি একইভাবে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, দেখাই যাচ্ছে, আরেক পাশ হয়ে গেলেই একে একে উঠিয়ে নিব। খুব সুন্দরভাবে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। চিংড়িগুলো ভাজতে আমার 3 মিনিট করে সময় লেগেছে। এখন একে একে সবগুলো উঠিয়ে নিব। চিংড়ির গায়ে লেগে থাকা তেলগুলো যাতে চলে যায়, তাই কিচেন টিস্যুর উপরে চিংড়িগুলো উঠিয়ে নিচ্ছি। এতে করে চিংড়ির গায়ে লেগে থাকা বাড়তি তেলটুকু টিস্যুটা শুষে নিবে। এবার সবগুলো প্রন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিব। সাথে নিয়ে নিয়েছি চিলি সস। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সসই ব্যবহার করতে পারেন, চাইলে মেয়োনেজও ব্যবহার করা যেতে পারে। দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের ক্রাঞ্চি ক্রিস্পি প্রন টেম্পুরা অথবা চিংড়ি ভাজা। যদি আমার এই চমৎকার মজার ক্রিস্পি ক্রাঞ্চি প্রন টেম্পুরার রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।